আমার কথার উত্তর দাও। তোমরা কয়জন আছো তার সাথে? জোরে বলো, কয়জন আছো রে? বলবো না। বলবা না? না। হ্যাঁ, নিজের জীবনের মায়া নাই তোমাদের? না। তোমার একা আর না কয়েকজনের? হ্যাঁ, ওটা বলছি। আমার শাপলা, শুধু আমার শাপলা। এই রোগীর কি কি ক্ষতি করছো তোমরা? শারীরিক সম্পর্ক করি। নাউজুবিল্লাহ। আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, আমার শাপলা। তোমার শাপলা মানে ওঠো। ওইটা বৈশাখ কথা বল আমার সাথে। ওঠো ওঠো। হ্যাঁ, এদিকে। তুমি পুরুষ না মহিলা? পুরুষ। পুরুষ নি, হিন্দু না মুসলিম? আমি হিন্দু। হিন্দু। তোমরা কয়জন আছো টোটাল? কয়জন আছো? এই, অনেক দোকান দিয়েছো, আজকে আর নয়। বলো তোমরা কয়জন আছো? এই মহিলার সাথে তোমরা কয়জন? কথা বলো, তোমরা কয়জন? বলবো না। বলবা না? বাঁচতে চাও না মরতে চাও? বাঁচতে চাই। বাঁচতে চাইলে তো কথা বলতে হবে রে বাবা। তোমার এই যে আটকাই দি, সেটা কি টের পাইছো? এরা তো রশির বান না সুতার বান না যে ফিসকে চইলা যাইবা। এটা আল্লাহর কোরআনের বান। কথা বুঝছো? এই মুসা কইরা তো যাইতে পারবা না। আমার কথার উত্তর দাও। তোমরা কয়জন আছো তার সাথে? জোরে বলো, কয়জন আছো রে? বলবো না। বলবা না? না। হ্যাঁ, নিজের জীবনের মায়া নাই তোমাদের? না। হ্যাঁ, এ মেয়ের সাথে কতদিন ধরে লাগছো? অনেকদিন। অনেকদিন মানে কত দিন না বছর না মাস? অনেকদিন। কতদিন সেটা? অনেকদিন। অনেকদিন। অনেকদিন তো বুঝলাম, কতদিন সেটা? এই জোরে বলো। আমি কিন্তু মাইরা ফেলামু। তোমরা কি চাও তোমাদেরকে জবাই করে ফেলি? এটা চাওনি? না। তোমাদের কি চাওয়া পাওয়া এটা? তোমাদেরকে মাইরা ফেলি? না 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 না, আমি বাঁচতে চাই। আমি আমার শাপলাকে নিয়ে বাঁচতে চাই। শাপলা কেটা? এই মহিলা শাপলা? আচ্ছা আচ্ছা। আর তুমি কে? জিন। তুমি জিন? মানে কোন ধরনের জিন? হিন্দু জিন না মুসলিম জিন? বললাম তো হিন্দু। হিন্দু নি? হ্যাঁ। আচ্ছা, তো মালাও। কয়জন তোমরা? হ্যাঁ, বলবো না। বলবো না। অনেক 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 অনেক। অনেক নি? অনেক মানে কতজন সেটা বলো। তোমাদের তো সঠিক একটা সংখ্যা আছে। তোমরা যে সত্য বলতেছো এটা বুঝবো কেমনে? কয়জন তোমরা? 11 জন। 11 জন। 11 জন যে আটকাইছি, এটা টের পাইছো? হ্যাঁ, কথা কয় না কেন শয়তানের বাচ্চারা? 11 জন যে আটকাইছি, টের পাইছো? হ্যাঁ, এই হাসি কতক্ষণ হাসি থাকবে? কিছুক্ষণ পরে যে কাঁদবা, এটা কি জানো? কিছুক্ষণ পরে যে কান্না করবে, কিছুক্ষণ পরে যে কান্না করবে, এটা কি জানো? না। হ্যাঁ, কেউ আসেনি তোমাদেরকে বাঁচানোর মতো? আমার খাদেম আছে। হ্যাঁ, এই তোমাদেরকে না হাজির করাইয়া অনেকবার রুকিয়া করা হইলো, তো তোমাদের কিছু হয় নাই তখন? না। কেন হয় নাই? কিচ্ছু করতে পারে নাই। কিচ্ছু করতে পারে নাই? না। আজকে বুঝনি তোমরা বাঁচবা? হ্যাঁ, বাঁচার সম্ভাবনা আছে নি রে? হ্যাঁ, বাঁচবো। আছে। কিভাবে বাঁচবা? পালিয়ে যাবো। পালিয়ে যাও দেখি। তোমাদের সাথে চ্যালেঞ্জ করলাম, দেখি পালিয়ে যাও তো। পারবা? হ্যাঁ, ছেড়ে দেবো কেন? পালিয়ে যাও। সারি না দিলে পালাবো কেমনে? হ্যাঁ, সারি না দিলে পালাবো কেমনে? তোমরা যদি পালিয়ে যাইতে পারো, হ্যাঁ, তাহলে আমি চিকিৎসা বাদ দিয়ে দেবো। পারবা যাইতা? পারবা? তোমাদের বাপেরও ক্ষমতা নাই, থাকলে ডাকো। কেউ যদি এমন প্রভাবশালী কেউ থাকে তোমাদেরকে এখান থেকে ছুটাইতে পারে, তাইলে ডাকো যে হুজুর আটকাই যে আমাদেরকে তোমরা ছুটাও। এরকম কেউ আসেনি? জানি না। হ্যাঁ, তোমরা শারীরিক সম্পর্ক করি। নাউজুবিল্লাহ। আস্তাগফিরুল্লাহ। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আর কি করছো? উনি বিবাহিত না অবিবাহিত? হ্যাঁ, অবিবাহিত একটা মেয়ের সাথে এরকম করতে পারো? কত বড় খারাপ চিন্তা করছো। আগেকার যুগে দেখতাম জিন্নাত লাগলে মানুষের সাথে একটু আউলা জাউলা কইরা চুল টুল এরকম, হ্যাঁ, একটু নাচানাচি করে আবার চইলা যাইতো, 2-4 দিন টাইকা। কিন্তু এই সমস্ত বদমাইশি কাজ কাম ইদানিং শুরু হয়েছে। লাগাই দেওয়া মেজাজ ফিট খেলা করে দেই। ওর বাবা মাকে মারতে পর্যন্ত যাই।
আর কি করছো? ওর শরীরে বিভিন্ন জায়গায় গিট দিয়ে দিছি। হ্যাঁ, আর কি করছো? গিট দিছো কোথায় কোথায়? গোটা শরীরে এখন সত্য কথা বলো, তোমরা বাঁচতে চাও না মরে যেতে চাও? বাঁচতে চাই। বাঁচতে চাইলে তার মাথা থেকে পা পর্যন্ত যে গিট গুলা দিছে এগুলা কাইটা দাও। দেব না। তোমরা জানো সেটা, আমি তোমরা না দিলেও সেটা আমি কাটতে পারবো, ঠিক আছে? না 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 না, কিন্তু এটা গিট কাটবো না। তোমরা যদি কাইটা দাও তাহলে তোমাদের শাস্তিটা হবে লঘু, না, কম শাস্তি হবে। গিট কাটবো না, আর কাটবো তোমরা না। যদি মনে করো তোমাদেরকে গুরুদণ্ড দেওয়া দরকার, মোটা শাস্তি, সেটাও প্রস্তুত আছে। কথা বুঝছো নি? আমি একটা করবো না। মরা না 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 না। ও মা গো, না, আমি যাব এই না। গিট গুলা দিয়া মূলত শয়তান আমি জিন যাব না। রোগীর শরীরে বাসস্থান বাঁধে, ও, ঠিক আছে? আমরা যখন গিট গুলা কাটি তখন ওরা অনেক কান্না করে, আমি যাব না। তখন মূলত ওদের গিট থাকার কাটবো না, জায়গাটা আর থাকে না আর কি। না 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 না। ও, না না না, গিট কাটিয়েন না, গিট কাটিয়েন না, গিট কাটিয়েন না। ও না না, আউযুবিল্লাহ। গিট কাটিয়েন না। আমি ওকে ভালোবাসি, আমি ওকে অনেক ভালোবাসি। তুমি যে ওকে ভালোবাসো, তোমার কোনো কাবিননামা আছে নি? এই, তুমি তো মালাউন, কাবিননামা থাকবে কই থেকে? আর তোমরা তোমাদের জাতিদের মধ্যে কেউ নাই, তোমাদের জাতিদের মধ্যে আমি ভালোবাসি। ওদেরকে ভালোবাসতে পারো না, মানুষকে ভালোবাসতে হবে কেন? কি কম কথা? না 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 না। না, যেটাই করুক ভাই, এটা আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। কথা বুঝছেন নি? লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া গায়বের খবর কেউ জানে না। যদি আপনি ধারণা করেন ইন্না বা'দাল যন্নি ইসমুন, অধিকাংশ ধারণাই মিথ্যা হয়, ঠিক আছে? জিনেরা ওই যে তার শরীরে যারা আছে এখন, ওরা আপনাদের বন্ধু না শত্রু? তো শত্রুর কাছ থেকে খবর নেওয়া জায়েজ নাই। মুসলিম শরীফের মুকদ্দমা পড়ে দেখবেন। হ্যাঁ, যাদের কাছ থেকে আপনি খবর নেবেন, একটা সংবাদ নেবেন, হ্যাঁ, ওই লোকটার ক্যারেক্টার সম্পর্কে জানতে হবে, তার বংশীয় বৈশিষ্ট্য জানতে হবে। না হলে হুট কইরা সে একদম ফাসেক লোকে আপনার একটা তথ্য দিল, সেই তথ্য সঠিক হওয়ার সম্ভাবনা নেই। এই জন্য ওই যে হাদিস বর্ণনার সূত্র আছে রাবি, উনার কুল বলয় না, হাদিসের বর্ণনাটা দুর্বল হয়। যিনি বর্ণনা করছে ওই লোকটা ক্যারেক্টার ভালো ছিল কিনা, উনি বিতর্কিত কিনা, যদি বিতর্কিত থাকে তাহলে উনার বর্ণনাকৃত হাদিসের বর্ণনাটা দুর্বল। কথা বুঝছেন? এই জন্য এটার উপরে আমল করা যায় না। এমনও আছে সে যার কাছ থেকে হাদিসটা শ্রবণ করছে ওই লোক সম্পর্কে কোনো আর তথ্যই পাওয়া যায় না। মাঝখানে একটা কি বলে চেইন মিস হয়ে গেছে, তখন ওই হাদিসটা মাউজু হয়ে যায়। তো ঠিক তদ্রুপ ভাবে হাদিসের বেলায় এত মানে কি করতে হয়, এই যাচাই বাছাই করতে হয় আমল করার জন্য। এত বড় একটা সংবাদ ওরা দিবে, যেই দুষ্ট জিনেরা সারা জীবন একটা লোককে, একটা মানুষকে, আপনার রোগীরা কষ্ট দিচ্ছে এত দীর্ঘদিন ধরে, ওরা আপনাকে কিভাবে সঠিক তথ্য দিবে? কথা বুঝেন নাই? এই জন্য জিনদের থেকে পাওয়া তথ্য কখনোই এটা আমলে নেওয়া যাবে না। হতে পারে আপনি সতর্ক থাকতে পারেন, কিন্তু এটা নিয়ে যদি এলাকায় বিচার বৈঠক, আপনার বাহাস এগুলার আয়োজন করেন, তাইলে ঝামেলা করবেন। কথা বুঝছেন না? মনে ওরা বলবে যে আপনার রুগীরে আপনি শিখাই আনছেন এগুলা বলার জন্য, আরেক বেটারে ফাঁসানোর জন্য, ঠিক আছে না? আপনি এই যে উনি যে কাজগুলা করতেছে, আপনি বুঝতেছেন যে আপনি ভিকটিম, ভুক্তভোগী, এগুলা জিনের কারণে হচ্ছে। আপনার দুশ্মন যারা, যদি আপনি ওদের মোকাবিলা করতে যান যে এই দেখেন আমার কাছে ডকুমেন্ট আছে, জিনেরা বলছে, ওরা বলবে ওগুলো সে সাজাইয়া বানাইয়া নিজে বলছে। কথা বুঝেন নাই ভাই? আপনাদেরকে আমি দাওয়াত দিয়ে আনছি এখানে এসে চিকিৎসা নেন, এই কথাগুলা বলবেন, এটা কি বলছি আপনারে? কিন্তু আপনি এইভাবে বলতে গেলে ওরা বলবে যে হুজুরে আর আপনি আমরা আতাত করছি। কত দুষ্ট লোক আছে আমাদের। এই যে কোরআনিক চিকিৎসা, আমরা শতভাগ আল্লাহর কোরআন দিয়ে চিকিৎসা করি, কিন্তু ওখানে কমেন্ট আইসা বলে যে রুগীরা হুজুরের আত্মীয় স্বজন। হাজার হাজার আত্মীয় স্বজন আমি কই খাবো? কত বড় খারাপ মানুষ। এই ঠিক কথাই কইছি।
কি ঠিক কথা কইছ? আমাকে লাগিয়ে দিছি। আমার নাম হাসিনুর। তোর নাম কি? হাসিনুর। হাসিনুর কি নাম? হাসিনুর। এই বন্ড দুষ্ট শয়তান, তুই একটু আগে বললে তুই হিন্দুর নাম হাসিনুর হয় কেমনে? চালান দিছে আমাকে হাসিনুর নাম করে। তোরা হাসিনুর নাম দিয়ে চালান করছে? ওরে বাবা, কিভাবে চালান দিছে? কোন প্রসিডিউরে? প্রক্রিয়াটা কি? ক্ষতি করার জন্য। হ্যাঁ, ওর ক্ষতি করার জন্য। ওর কি ক্ষতি করা? ওর জানি কোনোদিন বিয়ে না হয়। আচ্ছা। শারীরিক পাঠাইতে পারে, এটা মিথ্যা কথা না, এটা সত্য হতে পারে, কিন্তু কে পাঠাইছে এটা জানা দরকার নাই, কারণ ওরা সত্য তত্ত্ব দিবে যে সেটার কোনো গ্যারান্টি নেই। কথাটা বুঝতে পারছেন? এই জন্য ওর পাশের বাসার যেটাই হোক রে ভাই, এটা আপনি নাম নিচ্ছেন কেন? আমি তো এটা চাইতেছি না, বুঝছেন? রোগী চিকিৎসা করি এতটুকুই ভালো, ওই দরবারে যাইতে রাজি না ভাই। কিছুদিন আগে দিয়ে হবিগঞ্জ থেকে একটা রোগী আছে, এখন তার এক হুজুর পাঠাই যে তার বোনের শরীরে জিন। কথা বুঝছেন? এখন জিনেরা হিসাব বলতেছে, এখন উনি ওই এগুলা কি জিনে বলে না মানুষ বলে, এটা তো রুগী জানে আর আল্লাহ জানে। কথা বুঝছেন না? যদি তাদের কোনো ব্যক্তিগত কাহিনী থাকে, এটাকে আমরা কি মানুষের মনের ভিতরে ঢুকিয়ে জানতে পারবো? হ্যাঁ, আমরা সূরা কেরাত পড়ছি, এভাবে উত্তেজিত ওই যে কথাবার্তা বলতেছে বাস। হ্যাঁ, ওদের কাছে যারা ছিল পর্যায়ক্রমে জিজ্ঞেস করছে, আমি জিজ্ঞেস করি তোমরা নিজে আসছো না পাঠাই যায়, ওরা জিজ্ঞেস করছে কে, ওইটা বলছে যে রোগীর ভাবি, রোগীর ভাইবে পাঠাইছে। এখন ভাবি যে হুজুরে পাঠাইছিল তার উনার বোন রে ওই হুজুরের বউ, বুঝছেন না? মানে রোগীর ভাই হচ্ছে একজন হুজুর। এখন তো এদিকে লাইভ চলতেছে, এটা তো খবর এখানে গিয়া বলার দরকার নেই, ওরা দেখতেছে। এখানে মাথা ফাটাফাটি হয়ে অবস্থা খারাপ, বুঝছেন কথাটা? মোটামুটি উনাদের তো ঝগড়া করতে হইলে প্রস্তুতি নেওয়ার দরকার থাকে না, আগেই থাকে এগুলা। বুঝছেন কথাটা? আমি ওদেরকে বারবার বুঝাইয়া দিছি যে দেখেন, এই সমস্ত বিষয় না বাড়াবাড়ি করবেন না, জিনদের কাছ থেকে পাওয়া তথ্য সঠিক হয় না। আপনারা যদি এভাবে বাড়ি থেকে আবার ঝামেলা করেন, আপনার উদ্দেশ্য যে আসছেন চিকিৎসা নিতে, চিকিৎসার বিষয়ে হ্যাঁ, কিন্তু কে করছে না করছে ভাই ওগুলা নিয়ে অবান্তর।